সম্মানিত সুধী, অনেক ভাই বোন আমাদের কাছে প্রশ্ন করে, ভাই এমন কি কোনো দোয়া আছে যেগুলো পড়লে আমি চিরস্থায়ীভাবে জিনের আসর, বদনজর, কালো জাদু, শয়তানের ওয়াসওয়াসা এগুলো থেকে মুক্ত হতে পারবো? আসলে এমন কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই যেটা পড়ে আপনি একবার পড়লেই চিরদিনের জন্য বেঁচে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু মাসনুন আমল রয়েছে, সুন্নত সম্মত আমল, যেগুলোর মুখ করার মধ্যে দিয়ে আপনি আপনার বাসা বাড়িতে, আপনার দোকানপাটে, আপনার কর্মস্থলে অথবা সর্বত্র জিন জাদুর ক্ষতি থেকে, বদনজরের প্রভাব থেকে, কালো জাদুর প্রভাব থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সম্মানিত সুধী, আপনি বাড়িঘর বন্ধ করে ভালো থাকতে পারবেন না। আপনি বলুন ভাই, আমার বাড়ির চারপাশে 4টা প্যারেক দিয়ে আপনি কিভাবে ভালো থাকতে পারেন? অথবা কোনো হুজুর মুনিমকে ডেকে নিয়ে এসে সরিষা ছিটিয়ে দিল, আপনার বাড়িতে বালি ছিটিয়ে দিল, এগুলো করে আপনি জিনের আসর থেকে মুক্ত হতে পারবেন না। অনেক ক্ষেত্রে এগুলোতে এমন কিছু বলা হয়, এমন কিছু করা হয় যেগুলো শিরক। সুতরাং আজকে আমরা ইনশাআল্লাহ কিছু মাসনুন আমলের কথা বলবো। এই আমলগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের পরিবারবর্গকে, সন্তানদেরকে এই জাতীয় অশরীরী আত্মা থেকে আমরা রক্ষা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাহলে আমি এই যা কিছু বলবো এর একটা পিডিএফ ফাইল আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে দেখেও আমরা আমল করতে পারি। তো জিন জাদু থেকে বাঁচানোর জন্য আমরা প্রথমত সকাল সন্ধ্যার আমল বলবো। সকাল সন্ধ্যা আমরা কি কাজগুলো করবো? প্রথমত সকাল এবং সন্ধ্যায় আমরা এই দোয়াটি 3 বার, 7 বার, 10 বার পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং প্রতি নামাজ শেষে অবশ্যই আয়াতুল কুরসি পড়ব। মাগরিবের ফজর নামাজের পর অবশ্যই তা পড়তে ভুলবো না। আমরা সকাল সন্ধ্যায় সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস পড়ি। এভাবে হাতে ফু দিয়ে আমাদের পুরো শরীরটা আমরা মাসাই করে আমাদের শরীরটা বন্ধ করে নিব। এবং আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটুকু পড়বো। আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত বাক্যসমূহের উসিলায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। কার থেকে? মিন শাররি মা খলাক, তিনি যা কিছু তৈরি করেছেন তার অনিষ্ট থেকে। আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার পড়ুন। বিসমিল্লাহিল্লাযী, ওই সত্তার নামে আমি শুরু করছি। লা ইয়াদুররু আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যার নাম নিলে আসমান জমিনের কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না। হুয়াস সামিউন আলিম, তিনি সর্বশ্রোতা, সবকিছু জানেন। আপনি এই দোয়াটা প্রতি সন্ধ্যায় 7 বার পড়ুন। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কাল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি তার উপরে নির্ভর করলাম এবং ওয়া হুয়া আলা। আপনি সকাল সন্ধ্যায় দোয়াটি 7 বার করুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, তার উপর আমি নির্ভর করছি। ও হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। সম্মানিত শ্রুতি, আরো কিছু আমলের কথা বলি। পবিত্র কোরআনে, পবিত্র হাদিস, সম্মানিত শ্রুতি, আরো কিছু আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, সূরা বাকারার প্রথম 5টি আয়াত আপনি পড়বেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়বেন। আপনি আয়াতুল কুরসি এবং তার পরবর্তী আয়াতটা পড়ে, যেভাবে আগে বলেছিলাম, সমস্ত শরীর মাসাই করে নেবেন। আর বিশেষ কিছু আমল খেয়াল রাখবেন। সন্ধ্যার সময়, রাত্রিবেলা বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করবেন, তাহলে আপনার ঘরে আর শয়তান প্রবেশ করতে পারবে না। এবং সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভিতরে রাখবেন। হাদিসে আছে ওই সময় শয়তান বের হয়। শয়তানদের আপনি মনে রাখবেন, বোন আমার, ভাই আমার, যে রাত্রিবেলায় সমস্ত খারাপ কিছুর বিচরণ বেড়ে যায়। এটা চোরে হোক, ডাকাতে হোক, অথবা জিন হোক, যা কিছু হোক, ওদের শয়তান হোক, ওদের বিচরণ রাত্রিবেলায় বেড়ে যায়। এই জন্য রাত্রিবেলায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কিরকম? আপনি অজু করে ঘুমাবেন, আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ। আপনি কাপড়, বিছানাটাকে 3 বার কাপড় দিয়ে ঝাড়ু দিবেন এবং আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াতটি, এবং আবার সূরা নাস ফালাক পড়ে আপনি সর্বশেষ ঘুমের দোয়া পড়ে আপনি ঘুমাতে যাবেন। কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা পড়বেন। সম্মানিত ভাই বোনেরা, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, অনেকে রাত্রিবেলা খুব খারাপ স্বপ্ন দেখে, তাহলে আপনি বাম দিকে ফিরে থুতু ফেলবেন।
থুতু করে আস্তে করে থুতু ফেলবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পার্শ্ব পরিবর্তন করবেন। আচ্ছা, এবার আসুন আপনি টয়লেট ব্যবহারের বেলায় সাবধানতা অবলম্বন করবেন। বেশিরভাগ মানুষ, শয়তান, এক প্রকার শয়তান রয়েছে হাদিসের বর্ণনায়, যারা টয়লেটে অবস্থান করে। বেশিরভাগ মানুষ এই টয়লেট থেকেই জিনের আশ্রয় আক্রান্ত হয়। অনেক ওয়াসওয়াসা আক্রান্ত ভাই বোনেরা দেখবেন দীর্ঘক্ষণ টয়লেটে গিয়ে অবস্থান করে, তার কারণ তারা ওই জায়গায় গিয়েই শয়তানের আশ্রয়ে আক্রান্ত হয়। সুতরাং টয়লেট প্রবেশের দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বিবাহিত হলে অবশ্যই আপনার স্ত্রী সহবাসের সময় এই স্ত্রী সহবাসের দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দৈনিক একবারের জন্য হলো এই দোয়াটা পড়বেন। মসজিদে প্রবেশের দোয়া, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা একবারের জন্য হলো পড়বেন। যখনই আপনার মনে অন্তরে খুব ভয়, কোনো কিছু ভয়ে কাজ করবে, আপনি এই দোয়াটা পড়ে নেন না, আবারও আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, ভয় লাগলে এই দোয়াটা পড়বেন। এবং যদি আপনার খুব বেশি ঘুমের মধ্যে ভয় পান, আপনি দোয়াটা পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার সমস্ত বাক্যসমূহের উসিলায় আমি আশ্রয় প্রার্থনা করতেছি কি থেকে, মিন গদাবিহি ওয়া ইকাবিহি, আল্লাহ তাআলার রাগ, তার শাস্তি থেকে, অমিন শাররি ইবাদিহি, তার বান্দাদের ক্ষতি থেকে, অমিন হামাজাতি শায়াতিন, শয়তানের আসর থেকে, শয়তানের স্পর্শ থেকে, আইয়াহদুরুন, সে যখন হাজির হয়। আপনি সবসময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর নির্ভর করে আমি আল্লাহর নামে ঘর থেকে বেরোচ্ছি, দোয়াটা পড়বেন। এবং সব সময় বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন। এই কাজগুলো করার মধ্যে দিয়ে আপনার বাড়িঘর বন্ধ হয়ে যাবে। আপনি সর্বদা জিনের আছর, বদনজর, প্যারানর্মাল সমস্যা বলে যেগুলো আমরা ওই দিন বলেছিলাম, এগুলো থেকে হেফাজত থাকবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সমস্ত মুসলিম উম্মাহকে এই মাসনুন আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।